আল্লাহু আকবার। ত্যাগের মহিমায় উদ্দোলিত হয়ে রোববার 16 জুন সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে ইতালিতেও পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে প্রবাসী অধ্যুষিত ইতালিতে প্রায় সবকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় রোমের প্রাণকেন্দ্র পিয়াজ্জা ভিক্টোরিয়া খেলার মাঠে। এই জামাতে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম অন্যান্য দেশের নারী ও পুরুষরা অংশ নেয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইতালিতে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন সহ বিভিন্ন আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ নরনারী বাংলাদেশ সহ সারা বিশ্বের সকলের জন্য ঈদের শুভেচ্ছা জানানো হয়। এমন দিনে বাংলাদেশের মতো পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পেরে ভীষণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। তবে খেলার মাঠে ও বাংলাদেশের মতো পাড়া মহল্লায় কোরবানির অনুমোদন না থাকায় শহরের বিভিন্ন নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা। واعف عنا واغفر لنا وارحم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة أعوذ بك من النار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ربنا إنك أنت التواب الرحيم قال سبحان ربك رب العزة عما يصفون وسلام নামাজটা পারলেন না? নামাজটা পারলেন না? আমি ঠিক আছে বসে পড়ি আমরা বসে পড়ি। ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له اللهم بارك على محمد وعلى সম্মানিত সকল ভাই বোনকে দূতাবাসের পক্ষ থেকে জানাই ঈদ মুবারক। ঈদ উল আজহা আমাদের যে শিক্ষা দেয় সেই আত্মত্যাগকে আমরা যেন আত্মত্যাগ করার মানসিকতা অর্জন করতে পারি, সুষম সমাজ শান্তিপূর্ণ সমাজ করতে আমরা যেন অবদান রাখতে পারি সেই আশা রাখবো। সকলকে দূতাবাসের পক্ষ থেকে আবার আজ ঈদ উল আজহা। ঈদ মানে আনন্দ, কোরবানির ঈদ, কোরবানি মানে ত্যাগ। এই ত্যাগের মাধ্যমে আমরা প্রবাস এবং দেশ এবং প্রবাসে যারা মুসলমান আমরা খুবই পশু কোরবানির মাধ্যমে আমাদের পশুত্ব দূর করতে পারি। বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে ঈদ উল আজহা উপলক্ষে জানাচ্ছি সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা যায় এবং ফেরেশতারা চলে যায় আল্লাহর নিকটে, কিন্তু ফেরেশতা আর থাকে না, তখন কি হিসাবে কবরে চলে যায়। জারিয়াতিন আও ইলমি। আল্লাহু আকবার। রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলাইহিম আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের ঈদের সকলকে জানাইছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।